রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো আর খুব ভালো আছো। আজকে তোমাদের সবাইকে নিয়ে আরেকটা সুন্দর দিন শুরু করছি। দিনটা আমিও শুরু করছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে সবার আগে না আজকে চুলটাকে সুন্দর করে আশ্রয় নিচ্ছি। কালকে বেনি করে শুতে পারিনি। আমি প্রত্যেক দিন না রাত্রেবেলা সুন্দর করে বেনি করে শুই, তাহলে কী হয়, চুলের জটটা লাগে না। কিন্তু কালকে আমি আর রাত্রে বেনি করে শুইনি, এমনি ক্লিপটা লাগিয়ে শুয়ে পড়েছি। তাই একটু জট হয়ে গেছে, তাই জটটা ভাঙিয়ে আমি ভালো করে চুলটাকে আঁচড়ে নিচ্ছি। ভালো করে চুলটাকে বেঁধে নিলাম, কারণ এখন তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম, আস্তে আস্তে সব কাজবাজ শুরু হবে। তাই চুলটাকে এভাবে বাঁধলাম যেন সারাদিনে এই চুলটা আমাকে আর ডিস্টার্ব না করে। একবারে কাজবাজ হওয়ার পরে তারপরে যেন খুলতে পারি আমি। আর এই দেখো, সুন্দর করে আমার চুল বাঁধা শেষ। আর এখানে আমি দেখাচ্ছি যে ঘুম থেকে ওঠার পর আমার মুখটা কতটা ফুলে গেছে, ওটাই আর কি আমি নিজেও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আর এখানে আমি সুন্দর করে ফ্রেশ হয়ে চলে আসলাম। আর বাইরে না আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। এই দেখো, আমাদের বাইকটাকে বাইরে এভাবে রাখা হয়, আর একটা বেড কাভার দিয়ে ঢেকে রাখা হয়। বেড কাভারটা না প্রতিবার পড়ে যায়, মানে বাইরে হাওয়া চলে তো, তাই হাওয়ার জন্য বেড কাভারটা পড়ে যায়। এখানে ক্লিপ দিয়ে রাখি আমরা, কিন্তু কালকে না ক্লিপটা কোনো কারণের জন্য লাগানো হয়নি, তার জন্য বারবার হাওয়াতে পড়ে যাচ্ছে। এখন আমি বাড়ির থেকে মানে রুমের থেকে গিয়ে ক্লিপ নিয়ে এসে সুন্দর করে লাগিয়ে দিব, তাহলে আর পড়বে না আর কি, হাওয়া উঠলেও আর কাভারটা খুলে পড়ে যায় না। কিন্তু যাই হোক, এটার আর বেশি দিন নেই। আজকে বিকেলের দিকে, মানে সকালের দিকে আমি ভিডিওটা শ্যুট করছি, আর বিকেলের দিকে গাড়ির কাভারটা চলে আসছে, মানে কাভারটা অর্ডার করা হয়েছিল সেটা চলে এসেছে। আর এই দেখো কি পরিমাণ রোদ। আমাদের গ্রামে না এখন হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, বেশ সোয়েটার চাদর গায়ে দিতে হচ্ছে। আর এখানে প্রচণ্ড পরিমাণে রোদ। বাইরের থেকে ঘুরে চলে আসলাম ঘরে। ঘরে এসে ঘরের সব বাসি কাজটা সুন্দর করে মিটিয়ে নিয়ে এখন বসিয়ে দিচ্ছি হাঁড়িতে বসাবো ভাত। আর সকালবেলা ডাইরেক্ট ভাত এর জন্য বসানো হচ্ছে, কারণ আজকে উঠতে বেশ একটু লেট হয়ে গেছে, আর বিয়ের 2টার থেকে ডিউটি আছে, তার জন্য ডাইরেক্ট ভাতই বসালাম। ওকে জিজ্ঞেস করছি যে কি খাবে, চাটা খাবে নাকি, তো বললো না ভাতই খাবো, তার জন্য ভাত বসিয়ে দিলাম। আর এখানে মানে ভাতের জলটা গরম হচ্ছে, আর এখানে না আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটসের মধ্যে আলমন্ড আর পিস্তা নিব। আসলে আমরা দিনে দিনে এত জাঙ্ক খাই, মানে স্পেশালি আমি, এত জাঙ্ক খাওয়া হয়, তাই চেষ্টা করছি আজকাল একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য। তার অনেক কারণও আছে, কারণ এখন আমি একা নই, এখন আমার সাথে আরেকজনও আছে। তো যাই হোক, এখানে আলমন্ড আর পিস্তা নিয়ে নিলাম। কাজু আর খেজুরটাও নিয়ে মানে খেতাম আর কি, কিন্তু ওটা না শেষ হয়ে গেছে, এখনও আর আনা হয়নি। তো ওটা আনবো, তারপর থেকে আবার খাওয়া শুরু করবো। ততদিন আমি এটাই খাচ্ছি, এদিক দিয়ে রান্নাও করছি, এদিক দিয়ে একটা একটা করে বাদামও খাচ্ছি। এটা আমার চ্যানেলে আমার সেকেন্ড ভিডিও। এর আগে একটা সুন্দর ভিডিও আমি পোস্ট করেছি, তো জানি না কতজন দেখেছে বা এই ভিডিওটাকে কতজন দেখবে, কিন্তু আমার চ্যানেলটা বেসিক্যালি হচ্ছে আমার ডেলি লাইফস্টাইলের উপরে আমি খুলেছি। তো আমি ডেলি যা করছি তাদের মধ্যে আর কি 5 মিনিট 6 মিনিটের ভিডিও করে করে ইউটিউবে আমি শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই পর্যন্ত যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, সেটা কিন্তু কমেন্টের মধ্যে জানাতে একদমই ভুলো না। আমি আছে না, ব্লগিং দেখতে অনেক বেশি ভালো লাগে, অন্যদের লাইফস্টাইল দেখতে অনেক বেশি ভালো লাগে, আর তাই ভাবলাম যে আমি নিজেও এরকম একটা চ্যানেল খুলি বা এরকম কিছু করি, ওইটা নিয়েই চ্যানেলটাকে খোলা। আর এই যে কালকে আমরা হচ্ছে বাজারে গেছিলাম, পুরো মাসকাবারি বাজার একবারে, মাসকাবারি না সরি, সপ্তাহের বাজার একবারে করে নেওয়া হয়েছে। তো প্রতিবারই শনিবার রবিবার করে আমরা বাজারে যাই, বাজারে গিয়ে পুরো সপ্তাহের সবজি বাজার বা কিছু গালামাল খরচা সব কিছু একবারে নিয়ে আসি। তো বেশিরভাগ শনিবারই যাওয়া হয়। এখানে ফল আর বেদানা আনা হয়েছে, যেহেতু আমার শরীরের মধ্যে রক্তটা একটু কম, তাই ডাক্তার বলেছে যে প্রতিদিন বেদানা খেতে, শাকটা পরিমাণ মতন বেশি খেতে, মানে সবুজ জিনিস বেশি বেশি করে খেতে। আর এখানে আমি বসে পড়েছি হচ্ছে সবজিগুলো গুছিয়ে রাখতে। আসলে কালকে বাজার করে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে, তো কালকে আর গুছানো হয়নি, তার জন্য এখানে আমি সকালবেলা উঠে গুছিয়ে নিলাম। এদিকে দেখো শাক, এই শাকটা আজকে বানাবো আর প্রথমবার বানাবো। এটাকে নাকি নোটে শাক বলে, সেটা আমি জানতাম না, দোকানদার আমাকে বলেছে। এদিক দিয়ে বাকি যা যা সবজিপাতি আছে ওগুলো সবই তোমাদেরকে দেখাচ্ছি, যা যা এনেছি। তো নোটে শাকটা আজকে আমি প্রথমবার বানাবো। দোকান থেকে মাকে ফোন করেছি যে মা কীভাবে নোটে শাক বানায়, তারপরে মা বললো সব শাকই নাকি একই রকম করে বানায়, বা আমাকে বললো বেগুন ভেজে তারপর বানাতে। তো যেভাবে বলেছে সেভাবে বানিয়েছি আমি, আর শাকটা খেতে কিন্তু ভালোই লেগেছে। নাহলে জানো তো, আমি না পালং শাক ছাড়া অন্য কোনো শাক সেরকম চিনিই না।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।